ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিচ্ছি যিশু। চলে একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি রিভিউ করবো এটা মারাঠা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছি। মুভিটার নাম তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে, রাজা শিবাজি। মুভিটা দেখে এলাম, কেমন লাগলো মুভিটা। অনেকেরই মতামত ছিল রিতেশ দেশমুখ এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং তাকে রাজা শিবাজি চরিত্রে মানাচ্ছে না, এটা অনেকেরই মতামত ছিল। তো সেই জায়গাটা কি সে অভিনয় দিয়ে পূরণ করতে পারলো, নাকি যেটা ট্রেলারে লেগেছিল টিজারে লেগেছিল সেরকমই মুভিতে লেগেছে, তারই একটা ছেঁড়াকাটা করবো। মুভিটা কেমন লাগলো সেটারই এই ব্যাপারে বলবো। দেখো, এই মুভিটা বেসিক্যালি রাজা শিবাজির আর্লি লাইফ এবং মারাঠা সাম্রাজ্যের ফাউন্ডেশন নিয়ে তৈরি করা হয়েছে। এই মুভির মুখ্য চরিত্রে রিতেশ দেশমুখ থাকার পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন, তো তার কাঁধে কিন্তু একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি ছিল। তো দুদিক ব্যালেন্স করে কি এই মুভিটা সে দাঁড় করাতে পারলো এবং দারুণ কি একটা আমাদের এক্সপিরিয়েন্স দিতে পারলো, তো তারই একটা ছেঁড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই সিনেমার গল্প যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলে দেওয়ার চেষ্টা করি। দেখো, সিনেমাটি মূলত শিবাজি মহারাজের কিশোর বয়স থেকে শুরু করে তার ভিশনারি লিডারশিপ এবং হিন্দু স্বরাজ্য গড়ার সংগ্রামের উপর ফোকাস করেছে। বিশেষ করে আফজাল খানের সাথে তার ঐতিহাসিক যুদ্ধ এবং বুদ্ধিমত্তার লড়াই মুভিটির মেন অ্যাট্রাকশন। ইটস নট জাস্ট আ বায়োপিক, এটা একটা বীরত্বের মহাকাব্য বলবো। পজিটিভ কি কি লেগেছে তাতে চলে আসি। দেখো, প্রথমেই বলতে হবে স্টানিং সিনেমাটোগ্রাফি। সন্তোষ শিবনের ক্যামেরা ওয়ার্ক এক কথায় ভিজুয়ালি ব্রেথ টেকিং ছিল। সহ্যাদ্রি পর্বতমালার দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে তোমার। নাম্বার 2, পারফরমেন্স কিন্তু পাওয়ারফুল ছিল। দেখো, রিতেশ দেশমুখ তার কেরিয়ারে সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন। তাকে নিয়ে ট্রোল করা হয়েছে এবং তাকে নিয়ে বলা হয়েছে যে তিনি এই চরিত্রে খুব একটা যাচ্ছে না, ভালো লাগছে না। বিশেষ করে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং ইন্টেন্স, মানে বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা পোষাচ্ছে না, অনেকেই এটা বলেছেন। কিন্তু তিনি কিন্তু তার ইন্টেন্স পারফরমেন্স দিয়ে অনেকটা কিন্তু মেকআপ করে দিয়েছে, এটা বলতে হবে। তো তার ইন্টেন্সিটি এবং বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মুভিতে কিন্তু অসাধারণ লাগছিল এবং তার পারফরমেন্স কিন্তু সে যথাসম্ভব চেষ্টা করেছে। তো রিতেশ দেশমুখের পারফরমেন্স নিয়ে কিন্তু আমার কোনো রকম কথা বলার নেই, ভালো লেগেছে কিন্তু তাকে। আর মিউজিকের দিক দিয়ে বলতে গেলে তো অজয় অতুলের বিজিএম স্কোর এবং ছত্রপতি গানটা থিয়েটারে গুজবাম্পস জেনারেট করছিল কিন্তু। আর যুদ্ধের দৃশ্যগুলোতে আন্তর্জাতিক মানের ভিজুয়াল এফেক্টস ব্যবহার করা হয়েছে, যা মুভিটিতে কিন্তু আলাদা স্কেল দিয়েছে। এবার চলে আসি সরাসরি। দেখো, নেগেটিভ শেড। দেখো, নেগেটিভ যা যা লেগেছে তার মধ্যে নাম্বার হচ্ছে, দেখো এটা একটা 3 ঘন্টা 7 মিনিটের ডিউরেশনের মুভি, যা সাধারণ অডিয়েন্সের কাছে কিছুটা স্লো এবং এক্সস্টিং কিন্তু মনে হতে পারে। আর নাম্বার 2 যদি বলি, দেখো হিস্টোরিক্যাল অ্যাকুরেটি ডিবেটস। কিছু ক্ষেত্রে ড্রামাটিক এফেক্টস দিতে গিয়ে ইতিহাসকে কিছুটা সিনেম্যাটিক লিবার্টি দেওয়া হয়েছে, যা হয়তো সব হিস্টোরিয়ান পছন্দ করবে না। আর ফার্স্ট হাফে যুদ্ধের চেয়ে পলিটিক্যাল ডায়লগ বেশি থাকে, অ্যাকশন লাভার্সরা কিন্তু কিছুটা হতাশ হতে পারো। দেখো, রাজা শিবাজিকে তো ফাইনাল বার্ডিক দিয়ে ওভারঅল রাজা শিবাজি ভারতীয় সিনেমার জন্য একটা মনুমেন্টাল অ্যাচিভমেন্ট হতে পারতো, কিন্তু খুব একটা হয়নি। আর যদি তুমি হিস্টোরিক্যাল ড্রামা পছন্দ করো, তবে এই মুভিটা তোমার জন্য ওয়ান টাইম ওয়াচ হবে, এক্সপেকটেশন লো রেখে তোমার দেখতে হবে। আর এটা আমাদের বীরত্বের কথা মনে করি দেখা, অত্যন্ত স্টাইলিশ এবং ইমোশনাল ওয়েতে। আমার যেহেতু এই মুভিটা দেখে একটা মিক্সড ফিলিংস হচ্ছে, তা আমার রেটিংও থাকবে মিক্সড 5 out of 10। তো হ্যাঁ, দ্যাটস মাই টেক অন দ্য মুভি। সাবস্ক্রাইব, কমেন্ট, স্টে টিউন। দিস ইজ যিশু। স্টে হেলদি, টাটা।